एक एवी के माध्यम से इस परियोजनाओं के बारे में जानकारी देंगे। দীর্ঘ প্রতীক্ষা ও জটিলতা পেরিয়ে অবশেষে বাস্তব রূপ পেল বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অধ্যায়। রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মা শারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে গড়ালো বহু প্রতীক্ষিত রেলের চাকা। এই ঐতিহাসিক মুহূর্তে আনন্দে ভাসে গোটা এলাকা। দীর্ঘদিনের দাবি মেনে 2000 থেকে 2001 অর্থবর্ষে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রেলপথ প্রকল্পের সূচনা করেন। বিভিন্ন ধাপ অতিক্রম করে জমি জটের কারণে কাজ থমকে গেলেও সম্প্রতি তা দ্রুত শেষ হয়। রবিবার সিঙ্গুর থেকে ট্রেন চলাচলের সূচনা হয় এবং জয়রামবাটি স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন বাঁকুড়া অভিমুখে রওনা দেয়। আপাতত একটি ট্রেন চলবে। ভবিষ্যতে তারকেশ্বর হয়ে হাওড়ার সঙ্গে যুক্ত হলে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনের নতুন দিগন্ত খুলবে বলে আশা। বাঁকুড়াতে তো আজকে এখানে কিসের জন্য আসা? আজকে এখানে এসেছি সেই স্পেশালি ট্রেনটাতে চাপবো বলে, বাঁকুড়া থেকে ওই জন্য এসেছি। এখানে আমার বাপের বাড়ি দেশরাতে, আর এই ট্রেনটাতে চেপে আমি বাঁকুড়া যাব। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ওই জন্যই এসেছি। নিজের বাপের বাড়িতে, অর্থাৎ মায়ের বাড়ি থেকে যে ট্রেন ছেড়ে যাচ্ছে, মায়ের বাড়ি থেকে যে ট্রেন ছেড়ে যাচ্ছে ওই জন্যই সাক্ষী হতে আমরা এখানে এসেছি। খুব খুশি লাগছে। আমরা আবার পরবর্তী দিনে আবার আসবো। এই দিনটারই তো অপেক্ষায় ছিলেন? এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমরা, যে কবে ট্রেন চলবে এবং কবে মায়ের দিনে। সেটা আরো ভালো লাগছে, আরো সুবিধা হবে। যত ট্রেন বাড়বে আমাদের চাই যে বাঁকুড়া থেকে অনেক ট্রেন আসুক, তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হবে। আসুক, যাক। আমার নাম ডিম্পা, বাড়ি বাঁকুড়া। আমার নাম দেবাশিস পাল। আমি পেশা একজন হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ। আমি এসেছিলাম ভাবাদিঘি পরিদর্শনে। সেখান থেকে আমি কামারপুকুর জয়রামবাটি হয়ে এই পুণ্যতিথি এখানে যে নতুন করে স্টেশন হয়েছে, যে ট্রেনটা এসেছে, এটা যাবে বাঁকুড়া। আবার এটা এলাকার দিগন্ত খুলে গেল, শহর মানুষ বহু উপকৃত হবে। এর জন্যে রেলমন্ত্রককে আমি অজস্র ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে অজস্র ধন্যবাদ জানাই। শুধু হুগলি নয়, বাঁকুড়া এবং পুরুলিয়া, 3টে জেলাকে জুড়ে দিচ্ছে এবং বিশেষ করে বিষ্ণুপুরের তন্তুবাই সমিতি তারা বিশেষভাবে উপকৃত হবে, কারণ তারা ঘুরপথে 6 ঘন্টা হাওড়া যেত, এটা 4 ঘন্টা হাওড়া চলে, 2 ঘন্টা তাদের বেঁচে যাবে। এবং আগামী দিনে চাই এই কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রক আরও এরকম রেল পথে যোগাযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের যাতায়াতের পথ আরো সুগম করুন। আজকের এই যে মহেন্দ্রক্ষণ জয়রামবাটি মাতৃ মন্দিরে রেলের চাকা গড়াবে, মানে প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আজ থেকেই যাত্রা শুরু হবে, সেই ঐতিহাসিক সাক্ষী হতে কি আপনি সিঙ্গুর থেকে সোজা জয়রামবাটিতে? আমি খুব সত্যি কথা বলতে গেলে কি আমার ইচ্ছা ছিল যে ভাবাদিঘির কাজ কতটা হয়েছে দেখবো। সেখানে যখন আমি জানতে পারলাম যে আজকে জয়রামবাটিতে একটা ট্রেন চালু হবে, তখন আমি সেখান থেকে কামারপুকুর থেকে জয়রামবাটি হয়ে সিংহবাহিনীর মন্দির দেখে আমি সরাসরি এখানে স্টেশনে চলে আসি। এসে দেখলাম প্রচুর জনগণের ভিড় হয়েছে, এখানে বিশেষ ব্যক্তিরা বক্তব্য রাখছেন। আমি দেখে খুব খুশি এবং আবেগে আপ্লুত হচ্ছি। এ যেন আমাদের মনে হচ্ছে পশ্চিমবঙ্গের 3টে জেলাকে, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলিকে এক ভাবে যোগসূত্রে জুড়ে দেওয়ার জন্য আমি রেল মন্ত্রক ও কেন্দ্রীয় সরকারকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার নাম? আমার নাম দেবাশিস পাল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।